হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তোমাদের এসএসসি গ্রুপ বি এবং সি পোস্টে অনেক শূন্য পদে নিয়োগ হতে চলেছে। থাকবে না কোনো ইন্টারভিউ, শুধুমাত্র পরীক্ষার মাধ্যমেই হবে তোমাদের সিলেকশন। ছেলে ও মেয়ে উভয়ই যোগ্য এই পোস্টগুলির জন্য। তো তোমাদের কি কি পোস্ট রয়েছে, যোগ্যতা কি লাগবে, সিলেকশন প্রসেস এবং স্যালারি কি রকম রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ও যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমে তোমরা দেখো অর্গানাইজেশন নেম, সেটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন, অর্থাৎ এসএসসি থেকে কিন্তু তোমাদের এই নিয়োগটা হচ্ছে। এক্সামিনেশন নেম কি? কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন, অর্থাৎ এসএসসি সিজিএল 2026। তোমাদের এসএসসি সিজিএল এর ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে এবং এটা দেখো, এটা হলো তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর। এরপরে তোমরা দেখো পোস্ট নেম, অর্থাৎ তোমাদের কি কি পোস্ট রয়েছে। দেখো গ্রুপ বি তে কি পোস্ট রয়েছে, দেখো গ্যাজেটেড অ্যান্ড নন গ্যাজেটেড। এবং গ্রুপ সি তে কি কি পোস্ট রয়েছে দেখো, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, অডিটর, অ্যাকাউন্টেন্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড মোর। এরকম তোমাদের অনেকগুলো পোস্ট রয়েছে গ্রুপ বি এবং গ্রুপ সি তে। এবার তোমরা দেখো তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 12,256। তাহলে 12,256টা পদে কিন্তু তোমাদের এবারে নিয়োগ হতে চলেছে। এবারে তোমরা পে স্কেল দেখো, তোমাদের পে লেভেল 4 অনুযায়ী রয়েছে 25,500 থেকে 81,100 টাকা এবং পে লেভেল 8 অনুযায়ী তোমাদের রয়েছে 47,600 টাকা থেকে 1,51,100 টাকা পর্যন্ত। এবারে তোমরা দেখো অ্যাপ্লিকেশন মোড হচ্ছে অনলাইন, তোমাদের কিন্তু অনলাইন ফিল আপ করতে হবে এবং তোমাদের এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এরপরে দেখে নাও গুরুত্বপূর্ণ যে দিবসগুলো রয়েছে সেগুলো। দেখো তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে 21/5/2026 এবং এটা 22/6/2026 পর্যন্ত চলবে। তাহলে তোমাদের এই মাসের 21 তারিখ অর্থাৎ মে মাসের 21 তারিখ কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তোমরা এখনই ফর্ম ফিল আপ করে নাও এবং তোমাদের ফর্ম ফিল আপের শেষ তারিখ রয়েছে 22শে জুন এবং তোমাদের পেমেন্টের লাস্ট ডেট রয়েছে কিন্তু 23শে জুন। এরপরে দেখো তোমাদের যদি কোনো ভুল থাকে তাহলে সেটা তোমরা এডিট করতে পারবে। তোমাদের উইন্ডো আসবে 29শে জুন থেকে 1 জুলাই পর্যন্ত, অর্থাৎ 29শে জুন থেকে 1 জুলাই পর্যন্ত তোমাদের সংশোধন করার জন্য এডিট উইন্ডো থাকবে। এরপরে দেখো তোমাদের যে পরীক্ষা দুটো হবে, টিয়ার 1 এবং টিয়ার 2, সেগুলো হবে, যেটা টিয়ার 1 রয়েছে সেটা হচ্ছে আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে হবে এবং তোমাদের যে টিয়ার 2 রয়েছে সেটা কিন্তু ডিসেম্বরে হবে, অর্থাৎ 2026-এর আগস্ট থেকে সেপ্টেম্বরে তোমাদের টিয়ার 1 এর পরীক্ষা হবে এবং ডিসেম্বরে তোমাদের টিয়ার 2 এর পরীক্ষা হবে এবং এই টিয়ার 2 পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশনটা হবে এবং দুটোই হবে কম্পিউটার বেসড এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের দুটোই কিন্তু কম্পিউটার বেসড এক্সামিনেশন এবং তোমাদের কোনো ইন্টারভিউ থাকছে না। এরপরে দেখো এসএসসি সিজিএল 2026-এর অ্যাপ্লিকেশন ফি। তোমাদের যারা জেনারেল রয়েছে, ওবিসি রয়েছে এবং ইডব্লিউএস রয়েছে, শুধুমাত্র মেল অর্থাৎ মেল ক্যান্ডিডেট যারা জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস রয়েছে তাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে 100 টাকা এবং এই টাকাটার কোনো কিন্তু রিফান্ড থাকবে না। এবং যারা ওমেন ক্যান্ডিডেট রয়েছে অল ক্যাটাগরিজ, তাদের কোনো টাকা লাগবে না, অর্থাৎ তাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না এবং এসসি এসটিদেরও কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এবারে তোমাদের পে লেভেল অনুযায়ী যে পোস্টগুলো রয়েছে সেগুলো বলবো এবং তোমাদের যে এজ লিমিট রয়েছে প্রত্যেকটি পোস্টের সেগুলো কিন্তু আমি এখন তোমাদের জানাবো। দেখো তোমাদের পে লেভেল 8, যার কিন্তু স্যালারি রয়েছে 47,600 থেকে 1,51,100 এবং এটা কিন্তু গ্রুপ বি এর পোস্ট। তো এর দেখো প্রথম পোস্টটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, এটা কিন্তু সেন্ট্রাল ক্যাডারের কিন্তু অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার রয়েছে, যার এজ লিমিট কিন্তু 18 থেকে 30 বছর। এরপরে তোমরা দেখো অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, যেটা কিন্তু স্টেট ক্যাডার অর্থাৎ রাজ্যের, সেটাই কিন্তু তোমাদের এজ লিমিট লাগবে 18 থেকে 30। এবারে দেখো অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট অফিসার, যেটা স্টেট ক্যাডারে রয়েছে, সেটার কিন্তু এজ লিমিট রয়েছে 18 থেকে 30 বছর। তো পে লেভেল 8 এর কিন্তু এই তিনটাই পোস্ট ছিল। এবারে দেখো পে লেভেল 7, এর দেখো স্যালারি রয়েছে 44,900 থেকে 1,42,400 টাকা পর্যন্ত
অবশ্যই এটা গ্রুপ বি এর পোস্ট। তো এখানে কি কি পোস্টগুলো রয়েছে দেখো, প্রথমে রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, যার এজ লিমিট হচ্ছে 20 থেকে 30 বছর। অর্থাৎ তোমার যদি 20 থেকে 30 বছর থাকে তাহলে কিন্তু তুমি এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এরপরে 2 নম্বরে দেখো অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এটা কিন্তু তোমার 18 থেকে 30 বছর এজ লিমিট রয়েছে। তো প্রথমেরটা দেখো, প্রথমের অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারটা হচ্ছে সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিস মিনিস্ট্রিটা, এবং তোমার যে সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারটা আছে সেটা হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো, অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো থেকে কিন্তু এটা নেওয়া হচ্ছে। এরপরে 3 নম্বর পোস্টটা দেখো অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এটা তোমার থাকছে মিনিস্ট্রি অফ রেলওয়ে, এটারও এজ লিমিট হচ্ছে 20 থেকে 30 বছর। এরপরে দেখো 4 নাম্বার রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, যেটা কিন্তু মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার থেকে নেওয়া হচ্ছে, এটা কিন্তু এজ লিমিট হচ্ছে 20 থেকে 30 বছর। এরপরে 5 নম্বরে দেখো অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, যেটা কিন্তু এএফএইচকিউ থেকে নেওয়া হচ্ছে, এটার এজ লিমিট হচ্ছে 20 থেকে 30 বছর। এরপরে দেখো তোমাদের 6 নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, যেটা কিন্তু তোমাদের মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি থেকে নেওয়া হচ্ছে, এর এজ লিমিটটা হচ্ছে 18 থেকে 30 বছর। এরপরে 7 নম্বরে দেখো অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার নেওয়া হচ্ছে, এটা হচ্ছে আদার মিনিস্ট্রিজ থেকে, এটারও এজ লিমিট হচ্ছে 18 থেকে 30 বছর। 8 নম্বরে দেখো ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, এখানে কিন্তু তোমার এজ লিমিট লাগবে 18 থেকে 30 বছর। 9 নম্বরে দেখো ইন্সপেক্টর, যেটা হচ্ছে সেন্ট্রাল এক্সারসাইজ, দেখো এর এজ লিমিট হচ্ছে 18 থেকে 30। এরপরে 10 নম্বরে দেখো ইন্সপেক্টর, যেটার কিন্তু এজ লিমিট রয়েছে 18 থেকে 30। এবং 11 নম্বরে দেখো ইন্সপেক্টর যেটা এক্সামিনার, এখানে কিন্তু তোমার এজ লিমিট লাগছে 18 থেকে 30। তো তোমরা এবারে দেখো 12 নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, দেখো এখানে এজ লিমিট লাগবে 18 থেকে 30 বছর। 13 নম্বরে দেখো সাব ইন্সপেক্টর, যার এজ লিমিট লাগবে 20 থেকে 30 বছর। 14 নম্বরে দেখো ইন্সপেক্টর পোস্ট, যেটার কিন্তু এজ লিমিট লাগবে 18 থেকে 30 বছর। এরপরে 15 নম্বরে রয়েছে ইন্সপেক্টর, যেটার এজ লিমিট লাগবে 18 থেকে 30 বছর। তো পে লেভেল 7 এ তোমাদের যে 15টা পোস্ট ছিল সেটা সম্পর্কে বললাম। এবারে দেখো পে লেভেল 6, পে লেভেল 6 এর স্যালারি দেখো 35,400 থেকে 1,12,400, এটাও গ্রুপ বি এর পোস্ট। তো এখানে দেখো প্রথমে রয়েছে অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, যেটার এজ লিমিট হচ্ছে 18 থেকে 30 বছর। এরপরে 2 নম্বরে দেখো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, যেটার কিন্তু এজ লিমিট লাগবে 18 থেকে 30 বছর। এবার 3 নম্বরে দেখো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, যেটার এজ লিমিট কিন্তু 18 থেকে 30 বছর। এবারে 4 নম্বরে দেখো ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট, যার এজ লিমিট হচ্ছে 18 থেকে 30 বছর। 5 নম্বরে দেখো সাব ইন্সপেক্টর, যার এজ লিমিট হচ্ছে 18 থেকে 30 বছর। এবারে 7 নম্বরে তোমরা দেখো জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, এর এজ লিমিট হচ্ছে 18 থেকে 32 বছর। কিন্তু 18 থেকে 32 বছর যদি তোমার এজ হয় তাহলে কিন্তু তুমি এই পোস্টটার জন্য ফিল আপ করতে পারবে। 8 নম্বরে দেখো স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2, তো এখানে তোমার কিন্তু 18 থেকে 30 বছর এজ লিমিট রয়েছে। এরপরে 9 নম্বরে দেখো অফিস সুপারিনটেন্ডেন্ট, এখানে এজ লিমিট লাগবে 18 থেকে 30 বছর। 10 নম্বরে দেখো সেকশন হেড, এখানে তোমার এজ লিমিট লাগবে 18 থেকে 30 বছর। এরপরে দেখো পে লেভেল 5, যেটার কিন্তু স্যালারি রয়েছে 29,200 থেকে 92,300 টাকা পর্যন্ত, এটা কিন্তু গ্রুপ সি এর পোস্ট। তো এখানে যে পোস্টগুলো রয়েছে সেগুলো দেখো, প্রথমে রয়েছে অডিটর, এখানে কিন্তু এজ লিমিট রয়েছে 18 থেকে 27 বছর, অর্থাৎ তোমাদের গ্রুপ সি পোস্টের জন্য কিন্তু তোমাদের এজ লিমিট থাকবে 18 থেকে 27 বছর। এরপরে 2 নম্বরে দেখো অডিটর, অডিটরে তোমার এজ লিমিট রয়েছে 18 থেকে 27 বছর। এরপরে 3 নম্বরে দেখো অডিটর, এখানে কিন্তু তোমার এজ লিমিট লাগবে 18 থেকে 27 বছর। 4 নম্বরে দেখো অ্যাকাউন্টেন্ট, যেখানে এজ লিমিট লাগবে 18 থেকে 27 বছর। 5 নম্বরে দেখো আরেকটা অ্যাকাউন্টেন্ট রয়েছে, যেখানে এজ লিমিট লাগবে 18 থেকে 27 বছর। 6 নম্বরে দেখো অ্যাকাউন্টেন্ট অ্যান্ড জুনিয়র অ্যাকাউন্টেন্ট, তো এখানে তোমার এজ লিমিট লাগবে 18 থেকে 27 বছর। তো এবারে দেখো পে লেভেল 4, এখানে কিন্তু তোমার স্যালারি রয়েছে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত। অবশ্যই এটা গ্রুপ সি এর পোস্ট। এবং এখানে কি পোস্ট রয়েছে দেখো, প্রথমে রয়েছে
পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা সর্টিং অ্যাসিস্ট্যান্ট। তো এখানে এজ লিমিট রয়েছে 18 থেকে 27 বছর। এবারে 2 নম্বরে দেখো সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট বা আপার ডিভিশন ক্লার্ক। তো এই আপার ডিভিশন ক্লার্কের তোমার এজ লিমিট লাগছে 18 থেকে 27 বছর। এরপর দেখো 3 নম্বরে রয়েছে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট। তো এখানেও তোমার এজ লিমিট রয়েছে 18 থেকে 27। 4 নম্বরে রয়েছে দেখো ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, যার এজ লিমিট হচ্ছে 18 থেকে 27। 5 নম্বরে দেখো ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, যার এজ লিমিট হচ্ছে 18 থেকে 27। এবং 6 নম্বরে দেখো রয়েছে সাব ইন্সপেক্টর, যার এজ লিমিট হচ্ছে 18 থেকে 27 বছর। তো তোমাদের গ্রুপ বি ও গ্রুপ সি এর যেসব পোস্টগুলো ছিল সেই পোস্টগুলোর স্যালারি এবং পোস্টগুলো কি কি এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তোমাদের আলোচনা করে দিলাম। এবারে তোমরা দেখো তোমাদের যে সিলেকশন প্রসেস সেটা কিরকম ভাবে হবে। দেখো তোমাদের সিলেকশন প্রসেসে কিন্তু দুটো পরীক্ষা হবে, একটা হচ্ছে টিয়ার 1 এবং একটা হচ্ছে টিয়ার 2। তো দেখো তোমাদের টিয়ার 1 এক্সামিনেশনে কি রকম সাবজেক্ট রয়েছে। দেখো প্রথমে রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, যেটাই কিন্তু 25টা কোশ্চেন থাকবে এবং তোমার নম্বর থাকবে 50 এবং সময় থাকবে কিন্তু 15 মিনিট। এরপরে দেখো জেনারেল অ্যাওয়ারনেস, যেটা কিন্তু 25টা কোশ্চেন থাকবে এবং নম্বর থাকবে 50 এবং তোমার সময় থাকবে কিন্তু 15 মিনিট। এরপরে দেখো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, যেটাই কিন্তু 25টা কোশ্চেন থাকবে এবং 50 নাম্বার থাকবে এবং সময় থাকবে 15 মিনিট। এবং তারপরে দেখো ইংলিশ কম্প্রিহেনশন, যেখানে কিন্তু 25টা কোশ্চেন থাকবে এবং নম্বর থাকবে 50, অর্থাৎ টোটাল কিন্তু তোমাদের 200 নাম্বারের পরীক্ষা হবে এবং এখানে তুমি কোয়ালিফাই করলে টিয়ার 2 দিতে পারবে। তো এবার দেখো টিয়ার 2 এক্সামিনেশন কেমন ভাবে হয়। দেখো তোমাদের টোটাল 3টা পেপার হবে। তো ফার্স্ট পেপার হবে তোমাদের সেকশন 1 এ হবে। সেকশন 1 এ দেখো তোমাদের থাকবে ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটিস, যেটাই 30টা কোশ্চেন থাকবে এবং বিএ থাকবে রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স, যেটাই কিন্তু 30টা কোশ্চেন থাকবে। টোটাল 60টা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু 3 নম্বর করে থাকবে এবং টোটাল তোমাদের 180 নম্বরের পরীক্ষা হবে, যেটা তোমার কিন্তু সেকশন 1 এ হবে। এরপরে দেখো সেকশন 2 এ হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, যেটা কিন্তু 45টা কোশ্চেন থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস, যেটাই কিন্তু 25টা কোশ্চেন থাকবে, অর্থাৎ টোটাল 70টা কোশ্চেন থাকবে সেকশন 2 এ এবং এখানে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে 3 নম্বর থাকবে এবং টোটাল 210 নম্বরের পরীক্ষা হবে। এরপর তোমরা দেখো সেকশন 3, এখানে কিন্তু তোমাদের কম্পিউটার নলেজ টেস্ট হবে, যেটাই কিন্তু 20টা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু তোমার 3 নাম্বার থাকবে, টোটাল 60 নাম্বারের পরীক্ষা হবে। তো তোমাদের সেকশন 1 এ থাকবে 1 ঘন্টা সময়, যেটা তোমার 180 নম্বরের পরীক্ষা। সেকশন 2 এ থাকবে 1 ঘন্টা, যেটা কিন্তু তোমাদের 210 নম্বরের পরীক্ষা থাকবে এবং সেকশন 3 এ থাকবে তোমাদের 60 নম্বরের পরীক্ষা, যেটাই কিন্তু তোমাদের 15 মিনিট থাকবে। তাহলে টোটাল তোমাদের 2 ঘন্টা 15 মিনিট সময় থাকবে সেশন 1 এ এবং সেশন 2 এ দেখো তোমাদের থাকবে সেকশন 4 এর পরীক্ষা, যেটা কিন্তু ডেটা এন্ট্রি স্পিড টেস্ট, মানে তোমাকে একটা ডেটা এন্ট্রি টাস্ক দেওয়া হবে, যেটা তোমাকে 15 মিনিটের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। তো এবারে দেখো তোমাদের পার্ট 2 এর পরীক্ষা হবে স্ট্যাটিস্টিক্স, যেটা কিন্তু তোমাদের 100টা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনে 2 নম্বর থাকবে, অর্থাৎ টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে পেপার 2 এ। এখানে কিন্তু সময় থাকবে 2 ঘন্টা। এরপরে পেপার 3 থাকবে, যেটাই কিন্তু জেনারেল স্টাডিজ থাকবে ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স থেকে এবং এখানে কিন্তু 100টা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনে থাকবে 2 নম্বর। টোটাল 200 নম্বরের তোমাদের পরীক্ষা হবে এবং সময় থাকবে 2 ঘন্টা। তো তোমাদের এই 3টা পেপারের মাধ্যমে তোমাদের যে টোটাল পরীক্ষাটা হবে সেখান থেকে কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। তো এই মেরিট লিস্টে তোমরা যদি জায়গা করে নিতে পারো তাহলে কিন্তু তোমরা এই জবটা পেয়ে যাবে। তো জবটা সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদেরকে জানিয়ে দিলাম এবং এখানে তোমার কিন্তু কোয়ালিফিকেশন লাগবে গ্রাজুয়েশন। তো এইরকম জব রিলেটেড আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।